নমস্কার, আমি সুদেষ্ণা। আর আমার মতো যারা পানিহাটি এবং সোদপুর অঞ্চলের বাসিন্দা তারা অনেকেই হয়তো জেনে থাকবে আমাদের পানিহাটি ফেরিঘাট মানে পানিহাটি মৎস্যতলা গঙ্গার ঘাটের সামনে যে শিব মন্দিরটা আছে এটা কিন্তু ১ শতাব্দী প্রাচীন মানে প্রায় ১০০ বছর পুরনো একটা শিব মন্দির। এই শিব মন্দিরের নাম হচ্ছে জটিলেশ্বর মন্দির। গত সোমবার ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সেই উপলক্ষে আমরা মন্দিরে সন্ধ্যাবেলা একটা ছোট করে পুজো এবং প্রসাদ বিতরণের আয়োজন করেছিলাম। প্রসাদে ছিল আমাদের পায়েস এবং বোঁদে। সবার ১ম এ আমরা সন্ধ্যেবেলা থেকে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছিলাম। একদিকে তখন পায়েসের রান্না হচ্ছিল, আর একদিকে আমরা মন্দির ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মহাদেবের সাজসজ্জা কমপ্লিট করছিলাম। যেহেতু সোমবার ছিল তাই সকাল থেকে অনেক ভক্তরাই বাবার মাথায় জল ঢেলে যান এবং তাই জন্য সবার ১ম এ কিন্তু আমরা মন্দির এবং শিবলিঙ্গ পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সাজসজ্জা কমপ্লিট করি। আর সত্যি কথা বলতে সাজানোর পর এত সুন্দর লাগছিল বাবাকে যে চোখ ফেরানো যাচ্ছিল না। এরপর পুজো শুরু হয়। সবার ১ম এ শিবলিঙ্গে জল অর্পণ করে পুজো শুরু করা হয়। এটা জ্বালিয়ে রেখে দাও মিষ্টিটা নিয়ে শ্রাবণ মাস শিবের ভক্তদের কাছে একটা বিশেষ সময়। আর শ্রাবণ মাসের শেষ সোমবারও কিন্তু খুবই বিশেষ। সেই বিশেষ দিনটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এই পুজোর আয়োজন করেছিলাম। পুজো শেষ হওয়ার পর শুরু হলো প্রসাদ বিতরণের আয়োজন। ১ম এ আমরা ফল প্রসাদের ব্যবস্থা করেছিলাম। মন্দিরে যারা এসেছিলেন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। তবে শুধু ফল প্রসাদই নয়, এই বিশেষ দিন উপলক্ষে সাধারণ মানুষের জন্য আমরা পায়েস এবং বোঁদের আয়োজন করেছিলাম। পুজোর পর একে, একে সকলের হাতে প্রসাদ তুলে দেওয়া হয়। ছোট থেকে বড় অনেক মানুষই প্রসাদ গ্রহণ করেছিলেন। আর সবাইকে নিজের হাতে প্রসাদ দিতে পারার আনন্দটাই আলাদা ছিল। একটা পরম তৃপ্তির অনুভব হয় এটাতে। মহাদেবের কাছে একটাই প্রার্থনা করি, তার আশীর্বাদের হাত যেন সবসময় মাথার উপরে থাকে। আর পরের বছর যেন আমরা আবার এরকম পুজোর আয়োজন করতে পারি। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।